এই সেই পর্বত। মানচিত্র অনুযায়ী এর ঠিক ওপারেই আছে রাক্ষসদের রাজ্য। মানুষ মানুষ মানুষ, আমার রাজ্যে মানুষের প্রবেশ নিষেধ। এ কথা কি তুই জানতিস না? তোর এত বড় সাহস! কাল সকালে এর মাংস দিয়ে ভোজ হবে। পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা থাকে যা চিহ্নিত নয়, এমন কিছু সীমানা যা মানুষ কখনো পেরোনোর সাহস করে না। সূর্যনগর রাজ্যের ঠিক উত্তরে ছিল এমনই এক জায়গা, অভিশপ্ত পর্বতমালা, যার ওপারে ছিল রাক্ষসদের রাজ্য অন্ধকার গড়। এই সেই পর্বত। মানচিত্র অনুযায়ী এর ঠিক ওপারেই আছে রাক্ষসদের রাজ্য। সবাই বলে ওখানে গেলে আর কেউ ফেরে না, কিন্তু আমার বিশ্বাস প্রতিটি কিংবদন্তির পেছনেই একটি আবিষ্কারের সুযোগ থাকে। অরুণ কোনো সাধারণ যুবক ছিল না, সে ছিল একজন মানচিত্রকর। তার নেশা ছিল পৃথিবীর অজানা কোণাগুলোকে খুঁজে বের করা। রাক্ষসদের রাজ্য ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু সে জানত না এই অভিযান তাকে শুধু একটি নতুন মানচিত্র দেবে না, বদলে দেবে তার জীবনের দর্শনটাকেও। সে দেখে বিশাল বিশাল রাক্ষসেরা ঘোরাফেরা করছে। অবিশ্বাস্য, এরা সত্যিই আছে। অরুণ একটি পাথরের আড়ালে লুকিয়ে থেকে তার নোটবুকে দ্রুত স্কেচ করছে। একটি ছোট রাক্ষসের বাচ্চা অরুণকে দেখে ফেলে। মানুষ 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 মুহূর্তের মধ্যে সব রাক্ষসেরা অরুণকে ঘিরে ফেলে। মানুষ, আমার রাজ্যে মানুষের প্রবেশ নিষেধ। এ কথা কি তুই জানতিস না? তোর এত বড় সাহস! আমি কোনো ক্ষতি করতে আসিনি মহারাজ, আমি একজন মানচিত্রকর। আমি শুধু আপনার রাজ্যটা দেখতে এসেছিলাম। দেখতে এসেছিস? মানুষ আমাদের রাজ্য দেখতে আসে না, আসে ধ্বংস করতে। তোদের লোভ, তোদের হিংসা আমাদের এই অন্ধকার গড়ে নির্বাসিত করেছে। রাজা গর্জন তার এক সেনাপতিকে ইশারা করে। একে কারাগারে বন্দি কর। কাল সকালে এর মাংস দিয়ে ভোজ হবে। বহুদিন পর মানুষের মাংস খাওয়ার উৎসব হবে। অরুণকে টেনে হিঁচড়ে একটি অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হয়। সে বুঝতে পারে তার জীবন শেষ হতে চলেছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর কথা মনে করে। অরুণও ভাবছিল তার এই অদম্য কৌতূহলই হয়তো তার মৃত্যুর কারণ হবে। সে ভেবেছিল সে ভয়কে জয় করবে, কিন্তু এখন ভয়ই তাকে গ্রাস করে ফেলেছে। হঠাৎ সে দেখে কারাগারের দরজার বাইরে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তুমি কি সত্যি কোনো ক্ষতি করতে আসোনি? তুমি কিন্তু রাজা গর্জন রাজি হয় না। মানুষকে বিশ্বাস করতে নেই ছায়া। ওরা সুযোগ পেলেই আমাদের পিঠে ছুরি মারবে। ছায়া হতাশ হয় না। সে রাজ্যের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী রাক্ষসীর কাছে যায়। আমি জানি তুমি কেন এসেছ, রাজকুমারী। ওই মানব শিশুটি তোমার মনে কৌতূহল জাগিয়েছে। বাবা কেন মানুষদের এত ঘৃণা করেন দাদু? আমাদের রাজ্যের এই অবস্থা কেন? বহু যুগ আগে রাক্ষস এবং মানুষ একসাথে পৃথিবীতে বাস করত। রাক্ষসেরা ছিল প্রকৃতির রক্ষক আর মানুষ ছিল প্রকৃতির কারিগর। কিন্তু মানুষের মনে লোভ জন্মায়। তারা প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা রাক্ষসদের তাড়িয়ে দিয়ে তাদের জঙ্গল, তাদের পাহাড় দখল করে নেয়।
সেই যুদ্ধে রাজা গর্জনের স্ত্রী রানী মায়া মানুষদের হাতে মারা যায়। সেই থেকে তোমার বাবা মানুষদের ঘৃণা করেন। তার হৃদয়ের ক্ষতটা এত গভীর যে তার কোনোদিনও সারবে না। আর আমাদের রাজ্য আসলে অভিশপ্ত। রানী মায়ার মৃত্যুর সাথে সাথে আমাদের রাজ্যের সব আলো নিভে গেছে। আমাদের মাটি অনুর্বর হয়ে গেছে। আমরা বেঁচে আছি কিন্তু শান্তিতে নেই। সে বুঝতে পারে তার বাবার রাগের পেছনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। ছায়া অরুণকে সবকিছু খুলে বলে। আমি দুঃখিত ছায়া, আমি জানতাম না মানুষদের জন্য তোমাদের এত কষ্ট পেতে হয়েছে। সবাই তো একরকম হয় না অরুণ। তোমার চোখে আমি লোভ দেখি না, দেখি শুধু স্বপ্ন। হঠাৎ অন্ধকার গড়ের মাটি কাঁপতে শুরু করে, লাভা নদী থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজ্যের হৃৎপিণ্ড অগ্নিশিলা নিভে আসছে। এই শিলা আমাদের রাজ্যের প্রাণ। এটা নিভে গেলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন কেন এমন হচ্ছে? কি উপায়? কারণ রাজ্যের অভিশাপ পূর্ণ হতে চলেছে। রানী মায়ার মৃত্যুর পর থেকে এই শিলা ধীরে ধীরে শক্তি হারাচ্ছিল। এখন এর শক্তি প্রায় শেষ। একে বাঁচানোর একটাই উপায় আছে। কিংবদন্তি অনুযায়ী যখন কোনো নিঃস্বার্থ মানব তার নিজের ইচ্ছায় অগ্নিশিলায় তার রক্ত দেবে, তখনই এই শিলার আগুন আবার জ্বলে উঠবে। রাজা গর্জন অরুণ যে কারাগারে বন্দী তার কথা ভাবে, কিন্তু সে একজন মানুষকে সাহায্য করতে বলবে এটা তার অহংকারে বাধে। অরুণ, তোমাকে পালাতে হবে। রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। না ছায়া, আমি পালাবো না, আমি তোমাদের সাহায্য করব। অরুণ ছায়াকে নিয়ে অগ্নিশিলার গুহার দিকে দৌড়ায়। রাজা গর্জন এবং বাকি রাক্ষসীরা সেখানে উপস্থিত হয়। তুই এখানে কি করছিস? আমি আপনাদের রাজ্যকে বাঁচাতে এসেছি মহারাজ। অরুণ একটি ধারালো পাথর তুলে নিয়ে তার নিজের হাত কাটে। থাম। কেন তুই আমাদের জন্য নিজের জীবন দিবি? আমরা তোকে মারতে চেয়েছিলাম। কারণ ছায়া আমাকে শিখিয়েছে ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না। আর আমি একজন মানচিত্রকর। আমার কাজ শুধু পথ আঁকা নয়, দুই জগতের মধ্যে সেতু তৈরি করাও। যদি আমার রক্তের বিনিময়ে সেই সেতু তৈরি হয় তবে আমি প্রস্তুত। সে তার রক্ত অগ্নিশিলার ওপর ফেলতে যায়। যেই মুহূর্তে তার রক্ত পাথর স্পর্শ করে, একটি বিশাল আলোর ঝলকানি পুরো গুহাটাকে আলোকিত করে দেয়। একটি নিঃস্বার্থ আত্মত্যাগ বদলে দিয়েছিল একটি রাজ্যের ভাগ্য। একটি মানুষের রক্ত ধুয়ে দিয়েছিল শত শত বছরের ঘৃণা আর অন্ধকার। অরুণ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। রাজা গর্জন তার সামনে এসে হাঁটু গেড়ে বসে। আমাকে ক্ষমা করে দিস মানব শিশু। তুই আজ আমাকে আমার নিজের ঘৃণার কারাগার থেকে মুক্ত করেছিস। তুই আমাদের শিখিয়েছিস সত্যিকারের শক্তি পেশিতে নয়, হৃদয়ে থাকে। এই পর্বত আর কোনো বিভেদের দেয়াল হয়ে থাকবে না অরুণ। আজ থেকে মানুষ এবং রাক্ষসদের মধ্যে বন্ধুত্বের দরজা খুলে গেল। আমি আবার আসবো ছায়া, আমার মানচিত্রটা এখনো শেষ হয়নি। আমি তোমার জন্য অপেক্ষা করব মানচিত্রকর। পৃথিবীর মানচিত্র সবসময় বদলায়। কিছু বদলায় প্রকৃতির নিয়মে, আর কিছু বদলায় মানুষের সাহসে আর ভালোবাসায়। অরুণ শুধু একটি রাজ্যের মানচিত্র আঁকেনি, সে এঁকেছিল দুটি ভিন্ন জগতের হৃদয়ের মানচিত্র।